বাংলাদেশে ই-কমার্স সেকশনের সম্ভাবনা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। আর রেদওয়ানুল বারী জীবন, যিনি স্ট্রিট ফার্স্টের মালিক, যিনি একজন উদ্যোক্তা, যিনি বাংলাদেশে হাজারো সম্ভাবনার সৃষ্টি করেছেন, যিনি বাংলাদেশের ই-কমার্সকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, এরকম একটা ব্যক্তি যে কিনা বাংলাদেশে কাজ করছে, তার একটা জটিলতা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জটিলতা নিয়ে আপনার সাথে কথা বলছি। সেটা হচ্ছে ওনার স্টেট ফার্স্টে সম্প্রতি একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে। চাঁদা চেয়েছে, পাশাপাশি 20 জন কর্মীকে নিয়োগ দেওয়ার জন্য আপনার ওই যে মোহাম্মদপুরের বসিলাতে কাইল্লা ফারুক নামে একজন চাঁদাবাজ, চিহ্নিত চাঁদাবাজ, যে চাঁদাবাজি করতে আসছে এবং ওনাকে ফোর্স করা, মানে ওনার কোম্পানির লোকদেরকে ফোর্স করছে যে 20 জন লোককে চাকরি দিতে হবে। এখন তার এই ডিমান্ড পূরণ না করায় সে স্টেট ফার্স্টের 5-6টা গাড়ি ভাঙচুর করছে। এই কাইল্লা ফারুকের বিষয়ে আরো একটা বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তাকে মাত্র 1 মাস আগে পুলিশ এলাকায় ডাকডোল পিটিয়ে একবারে ভালোভাবে গ্রেফতার করছে। তাকে চাঁদাবাজ হিসেবে তার আরো কন্ট্রোভার্সি আছে, ঘটনা ভাইরাল হয়েছে, এরকম ঘটনা আছে। কিন্তু শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে সে বের হয়ে আবার সে পূর্বের অপকর্ম শুরু করেছে। তো এরকম সিচুয়েশনে যেখানে বাংলাদেশের লোকাল একজন ছেলে, লোকাল একজন প্রতিষ্ঠিত মানুষ, লোকাল একজন আহ, বড় উদ্যোক্তা, যিনি বাংলাদেশে শত শত নয় হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছেন, যিনি বাংলাদেশে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছেন, এরকম একজন মানুষ যেখানে তার দ্বারা তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাঁদাবাজ দ্বারা তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পদে পদে এরা জটিলতা সৃষ্টি করছে, সেখানে কেন একজন বিদেশি বিনিয়োগকারী এই দেশে এসে বিনিয়োগ করবে বলেন? এই দেশে বিনিয়োগ করে সে কি এই চাঁদাবাজ, রাস্তার ছেঁচকো চোর, পাটপাটদের হাতে হেনস্থার শিকার হতে চাইবে? যেখানে সে আর্থিক বিনিয়োগে শুধু সে না, আমার দেশ পর্যন্ত উপকারী হচ্ছে, আমার দেশ পর্যন্ত সুবিধা ভোগ করছে, আমার দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। সেখানে কাইল্লা ফারুক, জাইল্লা রহিম, এই জাতীয় ছেচকা চোর, মাস্তান, বাটপাটদের কারণে আমাদের দেশের সম্ভাবনাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং এই হারিয়ে যাওয়ার সম্ভাবনার ফলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি প্রবলভাবে আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি বিদেশি রেমিটেন্স, অর্থাৎ প্রবাসীদের রেমিটেন্সের দিকে তাকিয়ে আছে। প্রবাসীরা দেশে এসে কি কাজ করবে সেই কর্মসংস্থানও তাদের জন্য কিন্তু এই কাইল্লা ফারুক, জাইল্লা রহিম, এইটা ওইটা, ওদের কারণে ওদের কারণে বাংলাদেশের অর্থনীতিটা এখন পর্যন্ত থমকে আছে। এই জিনিসগুলো সমাধানের জন্য যদি গভর্নমেন্ট উদ্যোগ না নেয়, তাহলে বাংলাদেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন। এখন আপনাকে বলি, একজন প্রবাসীর কাছে কি টাকা নাই? একজন প্রবাসীর কাছে বাংলাদেশে বিজনেস করার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, কিন্তু উনি বিজনেস করার সাহস পান না এই জাতীয় লোকগুলোর কারণে। যেমন ধরেন, একজন প্রবাসী এখন দেশে এসেই একটা যেটা চিন্তা করে সেটা হচ্ছে, সর্বোচ্চ ওনার চিন্তা হচ্ছে কুমিল্লা শহরে একটা বাড়ি করব, বাড়ি করে ভাড়া তুলে আমি খাবো, এটাই ওনার চিন্তা। কিন্তু ওনার চিন্তা তো এটা হওয়ার কথা ছিল না। ওনার চিন্তা হওয়ার কথা ছিল, আমি দেশে আসবো, আমার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আমি দেশে একটা ইন্ডাস্ট্রি করব, একটা গার্মেন্টস করব, একটা ফ্যাক্টরি করব, সেখান থেকে উৎপাদন হবে, উৎপাদন হয়ে আমার দেশের আর্থিক রেভিনিউ বাড়বে, আমাদের লাভ, আমাদের দেশের অর্থনীতি সচল হবে, আমাদের দেশে বেকারত্ব দূর হবে। ওনার চিন্তা থাকার কথা ছিল সেটা। কিন্তু সেই পরিবেশটা আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার বলেন, আমাদের প্রশাসন বলেন, কেউ নিশ্চিত করতে পারতেছে না, শুধুমাত্র এদের জন্য। যেমন তাকে গ্রেফতার করা হলো 1 মাসের মধ্যে, এই চিহ্নিত চাঁদাবাজ কিভাবে মুক্তি পায় আপনি আরো বলেন? এই যে জটিলতাগুলো, এগুলো নিরসন করে উদ্যোক্তাদেরকে, বিদেশি ইনভেস্টরদেরকে বাংলাদেশে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলেই আমরা এই সেক্টরে এগিয়ে যাওয়া সম্ভব। অন্যথায় সম্ভাবনার দরজা বারবার উন্মুক্ত হলেও সেটা ধসে পড়তে খুব বেশি দেরি লাগবে না। যেমন বাংলাদেশের খুবই সম্ভাবনাময়ী একটা সেক্টর ছিল চামড়া শিল্প, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একটা সেক্টর। রাতারাতি এটাকে ষড়যন্ত্রের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে ইন ফিউচার যেই সম্ভাবনাগুলো উন্মোচিত হবে, সেগুলোর যদি যথাযথ টেক কেয়ার না করা হয়, তাহলে সেটা মুখ থুবড়ে পড়বে, আলোর মুখ দেখবে না।